এইটাকে এই যে সামনে নিয়ে আসলাম, নিশ্চয়ই সাউন্ডটা একটু কম পাচ্ছেন, আবার কাছে নিয়ে আসলে সাউন্ডটা নিশ্চয়ই বেশি পাচ্ছেন। কিভাবে খুব সহজেই একটি ওয়্যারলেস মাইক্রোফোন তৈরি করা যায় একদম জিরো টাকা পয়সায়, মানে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। টেকনিক্যালি টাকা পয়সা খরচ করতে হবে না। হ্যাঁ, আমি বুঝিয়ে বলে অবশ্যই বুঝতে পারবেন। স্যামজনের আরও একটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজন। এই ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন আমাদেরকে হয়তো আপনারা অনেক সময় ব্যবহার করতে দেখেছেন। এর একটা পাশ হচ্ছে ক্যামেরার সাথে অ্যাটাচ করা থাকে, আরেকটি অংশ হয়তো আমাদের এখানে থাকে অথবা আশেপাশে থাকে আর কি। সো এর মাঝে কিন্তু কোনো তারের কানেকশন নেই। তারপরেও আমরা যখন কথা বলি সেই ভয়েসটা কিন্তু রেকর্ড হচ্ছে ক্যামেরাতে, সেটা মোবাইল ফোনেও হতে পারে বা অন্য কোনো রেকর্ডারেও হতে পারে। তো এই ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন যদি কিনতে যান, যদি আমরা রোডের কথা বলি, সেই ক্ষেত্রে অলমোস্ট 20 থেকে 25 হাজার টাকা গুনতে হয়। আর যদি কিনা এই যে আমার হাতে যেটা দেখছেন এই টাইপের কিছু কিনতে চান, ফেডু বা আরও যেন কোন কোন ব্র্যান্ডের পাওয়া যায়, যেগুলো কিনতে গেলেও অলমোস্ট আপনাকে 10 থেকে 12 হাজার টাকা গুনতে হবে। 8-9 হাজার টাকাও পাওয়া যায়, যার কোয়ালিটি ততটাও ভালো হয় না। তবে নতুন ইউটিউবার যারা রয়েছেন, মাত্র শুরু করছেন, এই মুহূর্তে হয়তো আপনার জন্য এই 10 হাজার টাকা একটা মাইক্রোফোনের পিছনে ইনভেস্ট করাটা একটু মুশকিল হয়ে যেতে পারে। মাত্রই তো শুরু করলেন, মোবাইল ফোন দিয়ে হয়তো শ্যুট করেন। সো সেই ক্ষেত্রে বাড়তি 10 হাজার টাকাটা একটু বেশি বাড়তি বাড়তি হয়ে যায়। ওয়েল, আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে জিরো টাকা পয়সায় একটি ওয়্যারলেস মাইক্রোফোন নিজেই তৈরি করা যায় টেকনিক্যালি। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা স্যামজন দেখছেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্টস করবেন, মানে লাইক টেক করলে তো আমারও ভালো লাগে। তাহলে যে বিষয়টা বলছিলাম, ওয়্যারলেস মাইক্রোফোন আমরা কিভাবে তৈরি করব, আমি আজকে যে পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি এটা মূলত স্মার্টফোনের জন্যই। সো আপনাকে যে কাজটা করতে হবে, আপনার স্মার্টফোনে দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে এর জন্য। প্রথমটা হলো ভিডিও রেকর্ড করার জন্য, আর তার নাম হলো ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরার সাথে আপনারা অনেকেই পরিচিত রয়েছেন। আমাদের ফোনের সাথে যে বিল্ট ইন বা বাই ডিফল্ট যে ক্যামেরাটা থাকে, তার চাইতে অনেক সময় ভালো পারফর্ম করে থাকে ওপেন ক্যামেরা। আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাহলে আপনি ওপেন ক্যামেরাতে চলে গেলেন। ওপেন ক্যামেরাতে যাওয়ার পরে আপনি এই যে লেফট টপে দেখবেন সেটিংস আইকন, গিয়ার আইকনটা রয়েছে আর কি। গিয়ার আইকনে ক্লিক করলেন। এবার যদি একটু নিচের দিকে যেতে থাকেন, তাহলে দেখবেন এই যে ভিডিও সেটিংস রয়েছে। ভিডিও সেটিংসে ক্লিক করলেন, এরপরে আরেকটু নিচ দিকে যান, তারপরে আসবে কি অডিও সোর্স। তো অডিও সোর্সে একটু আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক কিছু আছে। তো এখানে যদি এই যে ক্যামডোর থাকে, আপনি এটাকে সিলেক্ট করে দেবেন, তখন এক্সটার্নাল মাইক, এটুকুই আপনার ওপেন ক্যামেরার কাজ। এবার এখান থেকে বের হয়ে যান, দেন আবার একটু গুগল প্লে স্টোরে যান। গুগল প্লে স্টোরে গিয়ে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, আর তার নাম হলো বিটি মোনো। বিটি মোনো, একদম ছোট্ট একটা অ্যাপস। সো বিটি মোনোতে গেলেন। বিটি মোনোতে গিয়ে জাস্ট এটাকে অ্যালাউ করে দেবেন, অন করে দেবেন। এটাতে ব্লুটুথ অন করতে চাইবে, তো আপনি ব্লুটুথটা জাস্ট অন করে দিলেন। এখানে দেখবেন অন আর অফ রয়েছে, শুধুমাত্র আপনাকে এখান থেকে অন করে দিতে হবে। দেখুন এই যেটা অন হয়ে গেছে, কাজ এটুকুই। এখন আমাদের আসল যে জিনিসটা লাগবে, মূলত যার মাধ্যমে আপনি অডিওটা রেকর্ড করতে পারবেন। এবং আমি বলছিলাম, টেকনিক্যালি আপনার টাকা পয়সা খরচ হচ্ছে না। হ্যাঁ, এখানে টাকা পয়সার খরচ আছে, তবে আবার নাই। কেন নেই? যদি আপনার কাছে এই ধরনের কোনো একটা টিডাব্লিউএস বা এই ধরনের একটা নেকব্যান্ড অথবা যে কোনো ধরনের ব্লুটুথ ইয়ারফোন থাকে, সেই ক্ষেত্রে আপনাকে আর বাড়তি কোনো খরচ করতে হচ্ছে না। তো আমার মনে হয় বেশিরভাগ, প্রায় সবার কাছে অলমোস্ট এখন এই ধরনের গেজেট থাকে। সো এইটা দিয়েই মূলত আপনি রেকর্ড করতে পারবেন। এখানে বলে রাখছি, খুব শীঘ্রই স্যামজন ডিআইওয়াই চ্যানেলটাতে আমরা এই ওয়েতে একটা ওয়্যারলেস মাইক্রোফোন একদম তৈরি করে দেখাবো, যার কোয়ালিটি আরও ভালো হবে। কারণ এই ধরনের ব্লুটুথ ইয়ারফোনের যে মাইক্রোফোনটা, সেটা খুব বেশি ভালো হয়ে থাকে না, আমি জানি। তবে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এইটা ব্যবহার করে এখন কিভাবে আপনি অডিওটা রেকর্ড করবেন। জাস্ট এটা আপনার কানে থাকলেই চলবে, অথবা পকেটে থাকলেও চলবে, কিংবা এই জিনিসটা আপনার গলায় যদি এভাবে ঝুলানো থাকে, তাহলে আপনি অডিও রেকর্ড করতে পারবেন। সো এখন আপনি আপনার ফোনের সাথে এটাকে জাস্ট কানেক্ট করে নিন। আপনার যে ব্লুটুথ হেডসেটটি রয়েছে, এটা আপনার ফোনের সাথে কানেক্ট করে নিন। দেন ওপেন ক্যামেরাতে যান। ওপেন ক্যামেরাতে গিয়ে ভিডিও রেকর্ড করতে থাকুন। আমি এখন যে কাজটা করব আপনাদেরকে একটু হাতে কলমে দেখাতে চাই, এজন্য আমি বাইরে গিয়ে একটু শ্যুট করবো এই যে এটা দিয়ে, এবং আপনারা দেখতে পাবেন যে আসলে সাউন্ডটা কীভাবে রেকর্ড হচ্ছে এবং কতটুকু কী কোয়ালিটি পাওয়া যায়। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা রেকর্ড হতে দেখছেন, এটা এই যে এই ইয়ারফোনটা দিয়ে আর কি, রিয়েলমির একটা ইয়ারফোন নেক ব্যান্ড, আর সামনে OnePlus 8 রয়েছে, ওটা দিয়ে আমি রেকর্ড করছি। তো আমি এখন একটু পিছনে সরে যাব, তারপর আপনারা বুঝতে পারবেন আসলে সাউন্ড কোয়ালিটি কেমন বা কত দূর থেকে আসলে এটা রেকর্ড নিতে পারে। আর এখানে প্রচুর নয়েজ রয়েছে, সামনে একটা বিল্ডিং এর কাজ চলছে, ওই ব্যাক সাইডে একটা বিল্ডিং এর কাজ চলছে। তো হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে, এদিকে আবার পানি পড়তেছে ইচ্ছা মতো। তো সবকিছু মিলে একটা বাজে শব্দও আছে। তারপরেও হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা কত দূর থেকে অডিওটা রেকর্ড করতে পারছে এবং কতটুকু ল্যাটেন্সি রয়েছে। আমি যদি একটু এপাশে যাই, মুভ করে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। আর এখন যদি আমি এই ইয়ারফোন দিয়ে আসলে রেকর্ড হচ্ছে কিনা সেটা বোঝানোর জন্য জিনিসটাকে সামনে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। লাইক আমি ধরুন এইটাকে এই যে সামনে নিয়ে আসলাম, নিশ্চয়ই সাউন্ডটা একটু কম পাচ্ছেন, আবার কাছে নিয়ে আসলে সাউন্ডটা নিশ্চয়ই বেশি পাচ্ছেন। ঠিক তেমনি ভাবে আমি যদি একটার সাথে একটা একটু
টোকা লাগাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা থেকে রেকর্ড হচ্ছে কিনা। সো এই আর কি, আমার মনে হয় আপনারা চাইলে নিজেরাও এভাবে ভিডিও অডিও যেটাই হোক রেকর্ড করতে পারবেন। মোটামুটি 10 মিটারের মধ্যে ওয়্যারলেসলি সাউন্ড আপনি রেকর্ড করতে পারবেন। কারণ আমরা জানি এই ধরনের ব্লুটুথ হেডসেটগুলো 10 মিটারের মধ্যেই কাজ করে থাকে। এখন এইখানে একটা বিষয় আছে। আমরা জানি এতে হালকা একটু ল্যাটেন্সি থাকে। হ্যাঁ, অবশ্যই একটু ল্যাটেন্সি রয়েছে। এর ফলে হবে কি? আপনি যখন কথা বলবেন, ভিডিওতে দেখা যাবে ঠোঁটটা আগে যাচ্ছে, সাউন্ডটা একটু পরে আসতে পারে। এই জিনিসটা কিন্তু আপনি আবার ভিডিও এডিটরে নিয়ে ঠিক করে নিতে পারবেন। সেটা আপনি কাইনমাস্টার দিয়ে করুন, অথবা আপনি ফিল্মোরাতে করুন বা প্রিমিয়ার প্রোতে করুন, বা যেটাতেই করুন না কেন, আপনি চাইলে সাউন্ডটাকে একটু এগিয়ে দিলে পরে দেখবেন যে আপনার ঠোঁটের সাথে সেটা ম্যাচ করছে। তারপরে প্রিয় ভাই ব্রাদার, এবারে বলুন কেমন লাগলো আজকের ট্রিক্সটা? হয়তো অনেকেই জানতেন, অনেকেই আবার জানতেন না। তবে জানুন আর না জানুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে স্যামজনের আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।